অন্তর্বর্তী সরকারের করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে পাশ হয় জাতীয় সংসদে, যেখানে একীভূত হওয়া ব্যাংকগুলোকে আগের মালিকদের কাছে ফেরার সুযোগ রাখা হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি আবারও ফিরছে এস আলম আর নাসা গ্রুপের মতো লুটেরারা? বাংলাদেশ ব্যাংক বলছেন, ব্যাংক লুটেরাদের ফিরে আসার সুযোগ নেই। মাসুম মিয়ার প্রতিবেদন। ১৭ বছরে ক্ষমতার বলয় থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ কোটি টাকা। এস আলম কিংবা নাসা গ্রুপের মতো প্রভাবশালী শিল্পগোষ্ঠী দেশের অর্থ বিদেশে পাচার করেছে। ফলে ব্যাংকগুলো হয়ে পড়েছে শূন্য, আর অনিশ্চিত হয়ে পড়ে আমানতকারীদের আমানত ফেরত পাওয়ার বিষয়টি। এমন বাস্তবতায় গ্রাহকের আমানতের নিশ্চয়তা দিতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। শুক্রবার সংশোধনী এনে অধ্যাদেশটি আইনে রূপান্তর করে জাতীয় সংসদ। তবে এই আইনের ১৮ ক অনুচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। অভিযোগ, এই আইনের আওতায় আবারও ব্যাংক পরিচালনার সুযোগ পাবে ব্যাংক লুটেরা। বিষয়টি অস্বীকার করে বাংলাদেশ ব্যাংক বলছে, অনিয়মের সাথে জড়িত কোনো পরিচালকই ফিরতে পারবে না ব্যাংক পরিচালনায়। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল তাদের, অথবা এটা ওপেন, অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য, সেটা আসতে পারবে। অর্থাৎ পুরনো বলতে বুঝিয়েছে যেখানে যাদের নামে সব পরিচালকরা তো আর আসলে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। এই ধরনের যারা পরিচালক আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারাও চাইলে এটা এই অর্থের সংস্থান করতে পারে। এই আইনের আওতায় ব্যাংক লুটেরাদের ফেরার সুযোগ হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরাও। তবে আইনের ধারা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। তারা সরকার প্রদত্ত অর্থের 7.5% ডাউন পেমেন্ট করে 7.5% ডাউন পেমেন্ট করে তারপরে আবার মালিকানা ফেরত নেওয়া ইটস ভেরি টাফ, তাই না? সুতরাং এই ক্লজটা, এটা যদিও বাইরে থেকে মনে যেন আবার তাদের ফিরে জায়গাটা সহজ করে দিল, কিন্তু আমার মনে হয় এটা খুব টাফ হবে। নতুন আইনে একীভূত ব্যাংক পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার এ পর্যন্ত যে অর্থ খরচ করেছে তার 60% পরিশোধ করে আগের মালিকরা এর নিয়ন্ত্রণ নিতে পারবেন। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।